আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। দর্শক, আজকে আমি অবস্থান করতেছি শেরপুর জেলা নকলা থানা চন্দ্রকোনা যে গ্রামীণ হাট আছে সেই হাটেই। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব যে গ্রামীণ বাজারে বিশেষ করে ঈদের আগের দিন কি দামে বেচা কিনে চলতেছে গ্রামীণ হাটগুলোতে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আর দর্শক, যারা এই হাটে ঢাকা থেকে আসতে চান বিশেষ করে তাদের জন্য কিন্তু নকলা ঢাকা শেরপুরের যে বাস রয়েছে সেই বাস দিয়েই কিন্তু এই হাটে আসতে পারবে। নকলা থেকে মাত্র 20 টাকা চন্দ্রকোনা হইতেছে অটো ভাড়া। তো দর্শক, বেশি দেরি করব না, চলে যাব মূল ভিডিওতে। দেখতে থাকুন, সাথে থাকুন। গ্রামীণ হাট, আর এই হাটে দর্শক গ্রামীণ মানুষগুলোই সহজ সরল মানুষগুলো এই হাটে নিয়ে আসে। বিশেষ করে এই যে ভাইজান, ভালো আছেন ভাইজান? মাছ কি মাইরে আনছেন না কিনে নিয়ে আসছেন? ভাই ব্যবসায়ীকে দেখেন পাবদা নিয়ে আসছে, আবার চাষের কই নিয়ে আসছে। এই যে পাশে শিং মাছ নিয়ে আসছে। শিং মাছ তো মাশাআল্লাহ বড় সাইজের দেখা যাইতেছে। এটার কেজি কত করে দিতেছেন? 300 300 350। দর্শক, 300 350 টাকা কেজি ধরে কিন্তু শিং দিতেছে। আর পাবদা কত করে দিতেছেন? 250 280 250 280। আর কই মাছ 200। দর্শক, এই যে ভাই কিন্তু চন্দ্রকোনা বাজারে বিক্রি করতেছে। এই হাটটা কি সপ্তাহে 2 দিন বসে? সপ্তাহে 2 দিন, শনিবার আর বুধবার। সকাল থেকে কি বসে? একটা দুপুর একটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা কিন্তু জমজমাট থাকে। আর এই যে এইদিকে ভাই একদম যে লোকাল মাছ, নদীর মাছ, আর বিশেষ করে এই মাছটা কিন্তু আমার খুব প্রিয় মাছ, সুস্বাদু সেলা মাছ। এটা সেলা মাছ। এই যে এই পাশে কিন্তু চিংড়ি নিয়ে আসছে। সেলা কত করে দিতেছেন ভাইজান? 650 কেজি ধরে। আর এই যে দেখেন ভাইজান কিন্তু মাইরে নিয়ে আসছে। এই যে দেখেন একদম পাতিল ভরে নিয়ে আসছে। নদীর মাছ তো ভাইজান, এটা নদীর মাছ। এই যে পাশে ভাইজানে কিন্তু থাই কই বিক্রি করতেছে, চাষের কই, তাই না ভাইজান? জি, চাষের কই। এটি তো অনেক বড় হয়, অনেক বড় হয়। এটার কেজি কত করে দিতেছেন ভাইজান? 300 280। আর ওটা হইতেছে পুকুরের সিলভার কাপ, বিশেষ করে আমাদের গরিবের মাছ, তাই না ভাইজান? এটার কেজি কত করে দিতেছেন? 140 30। দর্শক, এটাই হইতেছে একদম জেনুইন গরিবের মাছ। 140 30-এর মধ্যে আমরা যাদের আয় কম ওরা কিন্তু এটা খাইতে পারে, তাই না ভাইজান? এই যে পাশে কিন্তু ভাইজানের পাবদা মাশাআল্লাহ মোটামুটি সাইজের আছে। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটি কি পুকুরের মাছ? এটা কত ফিশারি মাছ? ফিশারি মাছ, চাষ করা মাছ বিশেষ করে। এই যে পাবদা কত করে দিতেছেন? 300 টাকা। 300 টাকা কেজি ধরে দর্শকে দিতেছে। দেখেন ভাইজানি বিশেষ করে চন্দ্রকোনা যে হাট। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব যে চন্দ্রকোনা হাটে কি দামে বেচা কিনে চলতেছে, বিশেষ করে গ্রামীণ হাট সেই হাটে। ঈদের আগের বাজার, যেহেতু ঈদের আগের দিন, আজকে দেখানোর চেষ্টা করব যে ঈদের আগের দিনে কি দামে বেচা কিনে চলতেছে গ্রামীণ হাটে। আর এই যে পাশে ভাইজান কিন্তু মিরকা মাছ, রুই মাছ, কার্পো মাছ, তারপরে সরপুরি মাছ মিক্স করে নিয়ে আসছে। পুকুরের মাছ, পুকুরের মাছ। এটার কেজি কত করে দিতেছেন ভাইজান? 200 টাকা কেজি, একদম ফ্রেশ লড়তেছে। দর্শক, যারা ফ্রেশ একদম তরতাজা মাছ খেতে চান তারা গ্রামীণ হাটে অবশ্যই আসতে হবে। আর গ্রামীণ হাটে কিন্তু একদম লোকাল মাছগুলো পাওয়া যায় প্রচুর পরিমাণে। দর্শক, এই যে এদিকে দেখেন ভাইজান কিন্তু বাটা বিক্রি করতেছে। এই যে ভাইজানে একদম দেশি মাছ নিয়ে আসছে নাকি ভাই? একদম দেশি মাছ। না মানে আমার ছবি উঠেন না। আর এই যে বাটা বিক্রি করতেছে কাকা নাকি? কাকা বাটা কত করে দিতেছেন? 240 টাকা। এটা তো নদীর মাছ মনে হয়, পুকুরে চাষ করা। এটা হইতেছে নদীর একদম গ্রামীণ মাছ, দেশি মাছ। এটা ও ভাইজান এটা রাখতেছেন? কিনা, ওইটাই তো কিনা নিতে চাইতেছে। এই তেলাপিয়া কত করে দিতেছেন? 180 টাকা। দর্শক, কেজি কাকা বিক্রি করতেছে, বিশেষ করে চন্দ্রকোনা যে গ্রামীণ হাটটা আছে এই হাটে।
দর্শক, গ্রামীণ হাটে আসলে কিন্তু দেশি প্রজাতির মাছগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। বিশেষ করে শহর লেভেলে কিন্তু এইটা যে দেশি মাছগুলো আছে, পিওর দেশি মাছ, এটি কিন্তু দেখা যায় না ভাইজান, তাই না? গ্রামীণ হাটে কিন্তু এটি দেখা যায়। বিশেষ করে চন্দ্রকোনা হাটে কিন্তু এই দেখেন প্রচুর পরিমাণে দেশি মাছগুলো নিয়ে আসে। এই মাছ কত কেজি চাইতেছেন? 800 টাকা। 800 টাকা দাম, যেরকম স্বাদও এরকম নাকি? দর্শক, কেজি দেখেন 800 টাকা কেজি ধরে দিতেছে। আর এই পুটির পোনা এটি কি বাগা বিক্রি করতেছেন? বাঘা 50, কেজি 400। বাগা 50, এই যে দেখেন বাগা দিয়ে রাখছে ভাইজানে। আর এটি হইতেছে কেজি 400 টাকা করে দিতেছেন। এটি তো ছোট সাইজ, ছোট, তারপরে কত দাম? তরতাজা দেখে নাকি? নদীর মাছ। নদীর মাছ, বিশেষ করে নদীর মাছের কিন্তু স্বাদ অন্যরকম। আর এই যে পাশে কাকা দেখেন সাইজের মাছ নিয়ে আসে, একদম বড় পুটি বাইল্লা টাকি মাছ নিয়ে আসে নাকি কাকা? ভালো আছেন? ভালো আছি। এটির কেজি কত করে দিতেছেন কাকা? 500 টাকা কেজি। দর্শকে দেখেন চন্দ্রকোনা হাটে কাকা বিক্রি করতেছে দেশি প্রজাতির মাছগুলো। আর মাশাআল্লাহ দেখেন টাকির সাইজগুলো কিন্তু অনেক বড় সাইজ। এই সরপুটি কত করে দিতেছেন? 220 টাকা। 220 টাকা। এটা তো নদীর মাছ না, পুকুরের, একদম পুকুরের ফ্রেশ মাছ নিয়ে আসছে। এই যে কাকা বিক্রি করতেছে, একসাথে সবকিছু পাওয়া যায়। এই দেখেন ভাইজানে ভ্যান গাড়িতে কিন্তু ঈদের কাপড় চোপড় বিক্রি করতেছে। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ভাইজানে একদম সাইজের বড় ছোট মাঝারি সব ধরনের কাপড় চোপড় বিক্রি করতেছে চন্দ্রকোনা হাটে। আর দর্শক, গ্রামীণ হাটের দৃশ্য এটাই যে একসাথে সবকিছু গ্রামীণ হাটে পাওয়া যায়। বিশেষ করে গ্রামীণ যে সহজ সরল মানুষের হাটে যে দেখেন অনেকগুলোই কিন্তু কাকা বিক্রি করতেছে। ওই যে ওই পাশে কাকা করতেছে দেখেন, একদম গ্রামীণ হাটের। এই যে কাকার কাছ থেকে একটু দামও শুনি। ভালো আছেন কাকা? এই যে লুঙ্গি বিক্রি করতেছে দেখেন, ঈদের আগে কিন্তু লুঙ্গির চাহিদা প্রচুর থাকে, তাই না কাকা? দর্শক, আজকে কিন্তু আমি চন্দ্রকোনা যে গ্রামীণ হাট আছে সেই গ্রামীণ হাটেই কিন্তু আজকে চলে আসছে। এই যে কাকা লুঙ্গি বিক্রি করতেছে। এটা কয় হাত কাকা? 5.5 হাত। মাপা হইলে হইব তো? একদম একুরেট। দর্শকে যে কাকা বলতেছে এটার পরে পিস কেমনে দিতেছেন? ওয়ান টাইম, মানে যে কোনো সময় যাইতে? এটা সব ভালো না, গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আছে, সেইটাই মানে গ্যারেন্টি মাল বিক্রি করতেছে কাকা। এটার পিস কত করে দিতেছে? 600 টাকা। একদম দর্শক, মানে ভালো জিনিসের ভালো মান, তাই না কাকা? আর এটা কত করে দিতেছে? এটাও 600। ও, এই লুঙ্গিটা তো অনেক সুন্দর কাকা। হ্যাঁ, একদম ব্যান্ডের মাল। এই যে কাকা বিক্রি করতেছে চন্দ্রকোনা হাটে, গ্রামীণ মানুষের সহজ সরলের হাট চন্দ্রকোনা হাট। আর এই যে পাশে কিন্তু এই কাকাও বিক্রি করতেছে। ভালো আছেন কাকা? এই হাটটা কি আরেকটু পরে জমবো নাকি বেশি? আরেকটু পরে, যেহেতু বিকালে বাজারটা, বিকালটা বাজার মানে আসরের নামাজের পর থেকে কিন্তু মেন বাজারটা জমে। বিশেষ করে হাটের বার, যেহেতু হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং বুধবার দুপুরের পর থেকে কিন্তু এই হাটটা ভরপুর জমাট থাকে। আর ওই যে আমার সামনে যেই এটা দেখতেছেন ওইটা কিন্তু কাঁচা তরকারির যে পাইকারি মার্কেট, সেখানে কিন্তু ওই ফাঁকা জায়গাটার মধ্যে কাঁচা তরকারি পাইকারি বিক্রি হয়। আর ওই যে পাশে কিন্তু কাকা ডাকতেছে। এই যে, ভালো আছেন কাকা? এই যে কাকাও লুঙ্গি বিক্রি করতেছে। একদম গ্রামীণ মানুষের সহজ সরল হাট চন্দ্রকোনা, তাই না? এই যে দেখেন কাকা ঘরের মুখের হাসি দেখলেও শান্তি লাগে। এটি কত করে দিতেছেন? 500 টাকা পিস, মানে দরদাম করে নিতে পারে, দর্শক, আসলে না, ওই গ্রামীণ মানুষের মুখের দিকে তাকালে একটা শান্তির তৃপ্তি পাওয়া যায়। দর্শক, এই গামছা কত করে দিতেছেন কাকা? বেশি মনে করে দাম চাই 180 টাকা, বিক্রি করে 120 টাকা। 120 টাকা, মানে দরদাম করে বেচা কিনা। দর্শক, এই যে কাকা বিক্রি করতেছে, দরদাম করে বিক্রি করতে। আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে যে চন্দ্রকোনা যে গ্রামীণ হাটের দৃশ্যটা আছে সেটাই কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো কাকা বেচা কিনা করেন, ভালো থাকবেন। আর এই চন্দ্রকোনা কিন্তু প্রচুর কৃষকের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসে। ভালো আছেন ভাইজান? এটি আপনি আবাদ করছিলেন, ভালো হয়েছিল ফসল? মানে এটা কয় চালান তুলছেন? প্রথম না দ্বিতীয়? আজকে 3 দিন, মানে তৃতীয় তুলান হইতেছে। যাই হোক, মাশাল্লাহ, দোয়া করি ভাইজানে ভালো ফসল ফলাক। এ দেখেন একদম চাল কুমড়া নিয়ে আসছে। এটির পিস কত করে দিতেছেন?
তো ভাই কদিন বেচলাম 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা সাইজ অনুযায়ী, বড় ছোট আছে ওই সাইজ অনুযায়ী কিন্তু দিতেছে দর্শক। আবার এই যে এটা কিন্তু 40, আবার এটা ভাববেন না এটা 40, এটা যেহেতু একটু ছোট এটার দামও ছোট, তাই না দর্শক? এই যে দেখেন ভাইজান নিয়ে আসছে বিশেষ করে চন্দ্রকোনা হাটে, কৃষকের হাটে। আর আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবো যে চন্দ্রকোনা বাজারে কি দামে বেচা কেনা চলতেছে, বিশেষ করে গ্রামীণ হাট বাজার যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের মূল ভিডিওটা এটাই। আর এই যে পাশে কিন্তু কাকা অনেক কিছু বিক্রি করতেছে। ভালো আছেন কাকা? এই যে দেখেন দর্শক, কৃষকের হাটে না 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 কিছু নেবো না কাকা, নেবো না কাকা। বললা কি এডি আপনি আবাদ করছিলেন না কিনা? দর্শক কাকা কিন্তু ব্যবসায়িক, কিনে তারপরে হাটে বিক্রি করে। এই করলা কত করে দিতেছেন কাকা? 30 টাকা কেজি দর্শক, একদম তিতা করলা। আর ভেন্ডি কত করে দিতেছেন? 30, ভেন্ডিও 30 দর্শক। এই যে কাকা ভেন্ডিও 30 দিতেছে। শশার দাম তো মনে কাকা কম, 5 টাকা কেজি দর্শক। শশা কিন্তু প্রথমের দিকে প্রচুর দাম আছিল, এই 2800, 2900, 3000 টাকা মন কিন্তু বিক্রি করছে, আর এখন 100 টাকা মনও বিক্রি করছে। আর এই যে এটা কিন্তু 5 টাকা কেজি ধরে চন্দ্রকোনা হাটে বিক্রি করতেছে। গ্রামীণ সহজ সরল মানুষের হাট চন্দ্রকোনা। আর এখানে কিন্তু বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসলগুলো এই হাটে প্রচুর আমদানি হয়, তাই না ভাইজান? ভালো আছেন ভাই? দর্শক ভাইজান কিন্তু এই যে তরমুজ নিয়ে আসে, যেহেতু রমজান চলে যাইতেছে, আজকেই কিন্তু শেষ রমজান। ওই রোজার যে তৃষ্ণার একটা চাহিদা, বিশেষ করে তরমুজের প্রতি আকর্ষণ থাকতো মানুষের, এটা কিন্তু খানিকটা কমে যাইতেছে। আজকে পিস বিক্রি করতেছেন না কেজি? পিস। এডি পিস কত করে দিতেছেন? 250, 300, মানে সাইজ অনুযায়ী বড় ছোট আছে, সেই সাইজ অনুযায়ী দর্শক কিন্তু চন্দ্রকোনা হাটে ভাইজানে বিক্রি করতেছে। আর এই যে পাশে কিন্তু ছোট সাইজ আছে, এই যে একদম দানাওয়ালা ভাইজান বলতেছে। পিস নাকি আপনি যেভাবে নেবেন এডি কি পিস বিক্রি করতেছেন ভাইজান? যেভাবে নেন, মানে যাবেন। দর্শক এই যে ভাইজানে বিক্রি করতেছে চন্দ্রকোনা হাটে। এই যে দেখেন এডি কত করে বিক্রি করতেছেন? পিস 120 টাকা 30 টাকা। 120 টাকা 30 টাকা, মানে সাইজ বড় ছোট আছে, সেই সাইজ অনুযায়ী দর্শক এই যে দেখেন। দর্শক আমি বলছি যে চন্দ্রকোনা গ্রামীণ মানুষের হাট একদম। এই যে দেখেন এখানে কিন্তু বাঁশের তৈরি যে সরঞ্জামগুলো এখানে কিন্তু প্রচুর নিয়ে আসছে। এই যে দেখেন আজকে কিন্তু আমি এটাও দেখানোর চেষ্টা করব যে কি দামে বাঁশের সরঞ্জাম বিশেষ করে চন্দ্রকোনা হাটে বেচা কিনা করতেছে। এই যে পাশে কিন্তু রোদের মধ্যে ভাইজান বসে আসছে। ভালো আছেন ভাইজান? খাঁচা কি নিজে তৈরি করছেন? নিজে তৈরি করছে, বিশেষ করে এটা গরুর জন্য, ঘাস কাটার জন্য। এটি পিস কত করে দিতেছেন? 120। এটা কি দরদাম করে নিতে পারে? দরদাম করে নিতে পারে দর্শক, এই যে ভাইজান বিক্রি করতেছে। আর এই পাশে কিন্তু ভাইজান দেখেন অনেকগুলো নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? দর্শক ভাইজান অনেকগুলো কিন্তু সরঞ্জাম নিয়ে বসছে। এটি কি আপনি তৈরি করান না অন্যজনকে দিয়ে তৈরি করেন? আবার নিজেও তৈরি করে দর্শক। ভাই কিন্তু কারিগর, বাঁশের কারিগর দর্শক ভাইজান। এই খাঁচা সাইজ অনুযায়ী বিক্রি করেন, বড় ছোট আছে। বড়গুলো কত করে দিতেছেন? বড়টি করতেছে 150, 140। আর ছোটগুলো? ছোট করতেছে 100, 120, 100 এরকম। 80 টাকা। ওইটি এই যে এটা দর্শক আপনার ওই মাটি কাটার জন্য ছোট, মানে মাথায় করে যে মাটি কাটে ওই আমরা ওইটাকে বলে টুরহি, এটাই টুরহি। আর দর্শক এই যে দেখেন সামনে যেহেতু বুড়োর সিজন আসতেছে, এই পণ্যটার কিন্তু প্রয়োজন অনেকটাই বেশি। আমরা এটাকে গ্রামীণ ভাষায় বলি কুলা, তাই না ভাইজান? এই যে ভাইজানে বলতেছে কুলা। এটার পিস কত করে দিতেছেন? 120 টাকা করে দিতেছেন। আর এটার সাথে কিন্তু আরেকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হইতেছে চালুন। এই যে দেখেন ভাইজানে চালুন নিয়ে আসছে। এই দেখেন এটা দিয়ে বিশেষ করে দান্ডি উপরে নিচে পরে যার উপরে ময়লা থাকে এটি কত করে দিতেছেন? 100 টাকা পিস দিতেছেন ভাইজান। দরদাম কি চলে? দরদাম চলে দর্শক, দরদাম চলে কিন্তু ভাইজানে বিক্রি করতেছে। আর এই যে কাকাও কিন্তু অনেকগুলো নিয়ে আসছে দেখেন। ভালো আছেন কাকা? রোদের মধ্যে বাবা একদম খোলামেলা মাঠ, ছাদ নাই কিছু, হ্যাঁ রোদের তাপমাত্রাটা বেশি। আর কাকার কাছে এই যে দেখেন বাঁশের কিন্তু বিচুন নিয়ে আসছে কাকা। এই যে দেখেন গরমের সিজন, এটা কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস। কত করে দিতেছেন এটা? 30 টাকা।
30 টাকা দরদাম করে নিতে পারে, মানে দামাদামি চলে নাই, একদমই বিক্রি করে? একদমই। দর্শক কাকা কিন্তু একদমই বিক্রি করতেছে। আর কাকার কাছে কিন্তু মানে অন্যজনের কাছে সবকিছুই দেখাইলাম, কাকা কিন্তু ভিন্ন জিনিস নিয়ে আসে, যে যেরকম এটা যারা তরকারি বিক্রি করে তাদের জন্য তরকারি এটার মধ্যে রাখে। এটা পিস কত করে দিতেছেন? এটা কত করে দিতেছেন কাকা? এটার দাম কত চাইতেছেন? 70 টাকা। কাকার কাছে আরেকটা জিনিসের দাম শুনবো, সেটা হইতেছে মাছের ঝুড়ি। মাছ রাখেন এটা কাকা? মাছ, এই যে দেখেন একদম মাছ রাখে এটার মধ্যে। এটার সাইজ বড়টা কত করে নিতেছেন? বড়টা 400 আর ছোটটা 200। এর মধ্যে 300 250 মানে ওই সাইজ অনুযায়ী দিতেছে। দর্শক দেখেন। আর এই যে দেখেন ভাইজান কিন্তু দাড়ি নিয়ে বসছে, বিশেষ করে ধান বের দেওয়ার জন্য আমরা বিশেষ করে মাছাছিরা গুলা তৈরি করে, এই যে এই সেই বাঁশের তৈরি দাড়ি। ভালো আছেন ভাইজান? দর্শক এই যে দেখেন ভাইজানেরা একদম সুন্দর করে নিয়ে আসছে। সামনে যেহেতু কালকা ঈদ, আজকেই কিন্তু শেষ রমজান দর্শক। আর বিশেষ করে এই হাটটাতে কিন্তু যেহেতু এই মাঠে গাছগাছালি নাই, খোলামেলা, রোদটা বেশি। এটি কত হাত আছে? এটা 32 হাত। এটার পিস কেমন বিক্রি করতেছেন? 600-500 বিক্রি হয়। আর দর্শক এই যে এটা হইতেছে বিশেষ করে আগে সনের ঘর ছিল, আমাদেরও সনের ঘর ছিল, সেই সনের ঘরের কিন্তু একদম দারোয়ানের পাহারায় ভূমিকা থাকতো এই দরজা, তাই না ভাইজান? বিশেষ করে গ্রামীণ যেই ঘরবাড়ি ছিল, বাঁশের তৈরি দরজা, এই দরজার সাথে কিন্তু আমাদের ছোটবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই দরজা কত করে বিক্রি করতেছেন? 250-300 মানে সাইজ অনুযায়ী, বড় আছে ছোট আছে, আবার দরদাম করেও নিতে পারে, দরদাম করেও নিতে পারে। দর্শক এইটা হইতাছে কিন্তু বিশেষ করে চন্দ্রকোনার যে পাইকারি বাজার, পাইকারি মার্কেট। আর দর্শক এখানে কিন্তু এখন বর্তমানে যেহেতু শশার সিজন, শশার কিন্তু আমদানি প্রচুর হইতেছে। আর শশা আমদানি করলে কি হবে, কিন্তু কৃষকেরা তাদের ন্যায্য পণ্যটা কিন্তু পাইতেছে না, মানে পণ্যের দামটা পাইতেছে না। দেখেন কৃষকেরা কিন্তু কষ্ট করে ফসল তৈরি করে, উৎপাদন করে, হাটে নিয়ে আসে, কিন্তু এদের যে ন্যায্য পাওনা পণ্য দামটা, এটা কিন্তু কৃষকেরা বিশেষ করে পায় না। এটার মন কত আছে কাকা আজকে? 120 টাকা মন, 120 টাকা কেজি কিন্তু আছিল। আর এখন কিন্তু আরো ওই 1 কেজির দাম দিয়া 39 কেজি আরো ফ্রি পাইতাছে। 42 কেজি মানে 44 কেজি মন, 42 কেজি হইতাছে মন, তাহলে আরো 41 কেজি বেশি পাইতেছে 1 কেজির দাম দিয়ে। 40 কেজি আগে 40 কেজি, এখন 2 কেজি বাড়ছে। দেখেন দর্শক 100 টাকা 140 টাকা মন বিক্রি করতেছে যে সুন্দর সাইজের শশাগুলো। কৃষকে উৎপাদন করে কিন্তু ওই কষ্টটা কিন্তু তাদের যে প্রাপ্য ফলটা সেটা পাইতেছে না। বিশেষ করে দেখেন চন্দ্রকোনা হাটে 100 টাকা মন, এটা আপনি কিনছেন? দর্শকে দেখেন এই যে কাকা বিক্রি করছে, আসলে 100 টাকা দিয়ে বিক্রি করছেন। দেখেন এই যে দেখেন 100 টাকা দিয়া এই যে কাকা, আমার মনে হয় যত কৃষি ফসল আছে সবচেয়ে প্রচুর পরিশ্রমের খাটনি হইতেছে শশা খেতে। কারণ আমি নিজে 2 সিজন শশা করছিলাম, সকালে ঢুকলে সন্ধ্যার আগে কিন্তু শশার ক্ষেত থেকে বাইর হওয়া যায়। হাতের কি অবস্থা, বিশেষ করে এত কষ্ট পরিশ্রম করার পরেও যদি 100 টাকা মন বিক্রি করতে হয়, তাহলে এর মতন কিন্তু কষ্ট আর কিছু নাই। এক মন 100 টাকা, তাও নিতে চায় না। দেখেন এই যে দেখেন একদম বস্তা ভরে কিন্তু সাজিয়ে রাখছে। বিশেষ করে চন্দ্রকোনা এটা কিন্তু পাইকারি মার্কেট। দর্শক এই হলো গ্রামীণ মানুষের হাট। দেখেন এখানে কিন্তু কৃষকরা সবকিছু পণ্য নিয়ে আসে। এই যে ঘেরা কলা, এটা ঘেরা কলা দর্শক। আর বিশেষ করে কলার ভিতরে আমার সবচেয়ে পছন্দের কলা হইতেছে ঘেরা সুন্দর। এটা কিন্তু দুধ দিয়া ভাই খাইলে প্রচুর ঘ্রাণ আসে, আবার মজাও লাগে। কিন্তু ভাই জানি নিয়ে আসছেন, হালি কত দিতেছেন? 20 টাকা হালি। তাহলে তো দাম কম, আমাদের থেকে এখানে কিন্তু দাম কম দর্শক। আমাদের এখানে কিন্তু এই ঘেরা 30 টাকা হালিতে আমরা কিনে নিয়ে আসলাম, আর এখানে কিন্তু 20 টাকা করে চাইতেছে। ভেন্ডি কত করে দিতেছেন?
30 টাকা আবাদ করছিলেন, ভালো হয়েছিল ফসল? ভালো হয়েছিল দর্শক ফসল। কৃষকের যে উৎপাদিত ফসলগুলো এগুলো কিন্তু বাজারে দাম কম থাকে। ভাই কিনে আসছেন? এই যে ভেন্ডি নিয়ে আসছেন, ভেন্ডি আনছেন না ঢেঁড়স আনছেন? ভেন্ডি আর ঢেঁড়স একটা, ভেন্ডি আর ঢেঁড়স একটাই কাকা। হ্যাঁ, মানে গ্রামের ভাষা আর শহরের ভাষা ওইটাই পার্থক্য। এই মিষ্টি লাউ কত করে দিতেছেন? ও এই যে বড় ব্যাপারী, ও হো দর্শক একদম কিন্তু দেখেন বাজারের সেরা ব্যাপারী কিন্তু দোকানদার, দারুণ ব্যাপারী। তুমি এই বেল নিয়ে আসছো, বেল কত করে চাইতেছ? 80 টাকা। কিছু কম সম রাখো, একটা নিয়ে আমি 50 টাকা দেই, চলবো না? এটা দেখো, এটা হইব না 50? দর্শক 50 কইলাম, দেখো কঠিন দোকানদার, দাম ছাড়তেছে না দর্শক দেখেন। আর ছোটগুলো কত করে চাইতেছ? এই যে দেখেন কাকা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় পাইছে দোকানদার, কিন্তু কররা দোকানদার। 50 করে চাইতেছে। লেবু কত করে দিতেছ? খালি 20 টাকা। ওইটা 5টা 20 টাকা। দেখেন একদম চমৎকার দোকানদার কিন্তু। আর এই যে দেখেন টাঙ্গাইলের মধুপুরের আনারস, কিন্তু এটা কিন্তু প্রচুর মিষ্টি হয় ভাই, প্রচুর মিষ্টি হয়। এটা জোড়া কত দিতেছ? জোড়া 20 টাকা। এই যে দেখেন দর্শক ছোট দোকানদারে কিন্তু চন্দ্রকোনা হাটে বেচা কিনা করে। দর্শক এই দেখেন ভাইজান কিন্তু চিকন লতি নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? এটি কি আবাদ করছিলেন? দর্শক আবাদ করছিল কিন্তু ভাইজান দেখেন একদম ফ্রেশ দেশি লতি। মোটা কত করে দিতেছেন? 20-30, 25-30, মানে 50 টাকা কেজি। 50 টাকা কেজি দর্শক কেজি ভাইজান বিক্রি করতেছে আজকে, বিশেষ করে চন্দ্রকোনা হাটে। দেখেন এটা একদম গ্রামীণ একটি হাট। দেখেন ভাইজান কিন্তু আনারস বিক্রি করতেছে। ভালো আছেন ভাইজান? আনারস কত করে দিতেছেন? কত? 30 টাকা 20 টাকা দর্শক আনারস বিক্রি করতেছে। যেহেতু সামনে কিন্তু আনারসের সিজন আসতেছে, আর একটু দাম কমবে। আর সাজনা কত করে দিতেছেন? সাজনা 100। এটা তো মনে হয় দেখা দেশি শসা মনে হইতেছে, একদম দেশি শসা। শসার তো দাম ভাইজান কম, কত করে আছে কেজি? 5 টাকা কেজি ধরে দর্শক চন্দ্রকোনা হাটে কিন্তু বেচা কিনা করতেছে। দেখেন দর্শক আমি কিন্তু চেষ্টা করতেছি যে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য, সেটা হইতেছে যেহেতু ঈদের বাজার, আমি নারকেল খুঁজতেছি যে কোথায় গেলে নারকেল পাবো। একটুখানি নারকেলের দাম বিশেষ করে চন্দ্রকোনা বাজার থেকে আমি দেখাইতে চাইতেছি। এটা হলো একদম যে কাঁচা, যে বিশেষ করে শুকনা যে ফসলগুলো, যেরকম রসুন, আদা, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, এই হাটটা কিন্তু এখানে, এটা কিন্তু গ্রামীণ একটা অনেক বড় একটা সরল মানুষের হাট। বিশেষ করে এখানে কিন্তু গ্রামের যে কৃষক আছে উৎপাদিত ফসলগুলো বিশেষ করে এই হাটে নিয়ে আসে। আমি প্রথমে বলছিলাম যে আজকে একটু নারকেলের দাম দেখাবো, কিন্তু আজকে নারকেলের যে হাটটা আছে বিশেষ করে এই হাটে কিন্তু আজকে নারকেল আমদানি কম হয়েছে, তাই না কাকা? ভালো আছেন আপনি? দর্শক এই যে দেখেন কাকার কাছে কয়েকটা নারকেল পাইছি। এটা কত চাইতেছেন দাম? 80-90 টাকা। দর্শক নারকেল আমরা তৈরি করতে পারি না, তার কারণ হলো ডাব বিক্রি করে ফেলি। ডাব ছোট থাকতে বিক্রি করা দেওয়ার ফলে কিন্তু নারকেল আমরা তৈরি করতে পারি না। এটা কিন্তু 80 টাকা করে চাইতেছে। এই যে দেখেন ডাব নিয়ে আসছে, এটি কত করে দিতেছেন? 70 টাকা। দেখেন দর্শক ডাব অল্প সময়ে বিক্রি করে 70 টাকা 60 টাকা করে, আর একটা নারকেল ঝুনা করতে সময় বেশি লাগে, ওইটা 80 টাকা করে
করে বিক্রি করতে হয়। সেজন্যই কিন্তু নারকেল পাকা না, ডাব বিক্রি করে দেয় যে কাকা। দেখেন এই আতা কত করে দিতেছেন? আটা বলেছে 40-50 40-50 পিস। আর বেল কত করে দিতেছেন? তেলগাছ আছে 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা 30-35 টাকা 30-35। হ্যাঁ, 20 এই যে টাকা দর্শক এই দেখেন কাকা চন্দ্রকোনা হাটে কিন্তু বেচা কিনে করতেছে। আর এই লেবু গাছ আছে 15 টাকা আলি লিবু 15 টাকা হালি। রস হবে তো এটি? রস হবে। এই যে কাকা জুনা নারকেল নিয়ে আসে। কত করে দিতেছেন জুনা নারকেল? 100 পিস, 100 টাকা পিস দর্শক। আর যেহেতু ঈদের বাজার, একটু জুনা নারকেলের চাহিদাটা বেশি থাকে, সেজন্য কিন্তু আমি দেখাতে চেষ্টা করছি আজকে বিশেষ করে চন্দ্রকোনা হাটের বাজার দর। তো দর্শক আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে যেহেতু একদিন পরেই রমজানের ঈদ, ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।